সম্মানিত উপস্থিতি, পবিত্র মাস জিলহজের চাঁদের তৃতীয় জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আমরা আজকে উপস্থিত হয়েছি। এই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস ছিল, বিভিন্ন আমল এ মাসের ভেতরে ছিল। আজকে কোরআনুল কারীমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সবচেয়ে বড় সূরা সূরাতুল বাকারার 281 নং আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে। এই আয়াতে কারিমার উপরে উপদেশমূলক নসিহতমূলক যে আলোচনাগুলো আছে, এ বিষয়ে আমরা সংক্ষিপ্ত কিছু কথা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। তাফসীরের কিতাবের ভিতরে যে আছে, অধিকাংশ মুহাদ্দিসিনে কেরামের মতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু সহ বেশ বড় বড় মুফাসসিরিনে কেরাম যারা আছেন, তাদের অনেকের মতেই এই আয়াতটি কোরআনুল কারীমের সর্বশেষ যে আয়াতে কারিমা নাজিল হয়েছে সেই আয়াত। তো এই সর্বশেষ আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কি বলছেন? আয়াতটি মূলত উপদেশমূলক একটি আয়াত, এটা কোনো বিধানের আয়াত না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সর্বশেষ আয়াতে আমরা যারা আছি মুসলমান মানব জাতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপদেশমূলক 3টি বক্তব্য এই আয়াতের ভেতরে আছে। যেহেতু বছরের শেষ মাস জিলহজ মাস, পরের মাসে নতুন বছর শুরু হয়, তো এই শেষের সাথে সম্পৃক্ত রেখে সর্বশেষ এই আয়াতে কারিমার উপরে আমরা সংক্ষিপ্ত কিছু আলোচনা শুনব ইনশাআল্লাহ। হয়তো এই শেষ আয়াতে কারিমার যে উপদেশ এবং নসিহতগুলো আছে, এই নসিহত যদি আমরা ধারণ করতে পারি ইনশাআল্লাহ, আমাদের ভবিষ্যৎ যতটুকু সময় আমরা হায়াতে জিন্দেগিতে পাবো, এই সময়টি আমরা আলোকিত করতে পারবো, এই সময়টি আমরা সুন্দরভাবে আল্লাহর সন্তুষ্ট নিয়ে আমরা চলতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে উপদেশমূলক অনেক আয়াত, অনেক আলোচনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করছেন। তো এই আয়াতে কারিমাটাও আমাদের জন্য একটা নসিহতমূলক আলোচনা। এই নসিহতের এই জায়গায় এসে আমরা কোরআন থেকে আরো একটু বিষয় বিস্তারিত এভাবে বোঝা দরকার। উপদেশ এবং নসিহত আমাদের নিজেদের থেকে শুরু হওয়া উচিত। যে কোনো ভালো কাজ নিজেদের মাধ্যমে এটা শুরু হওয়া, এই চর্চাটা শুরু হওয়া, এটা অত্যন্ত জরুরি একটি বিষয়। কোরআনুল কারীম যদি আমরা দেখি, নসিহতমূলক যে বিষয়গুলো কোরআনে মাজিদের ভেতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা এনেছেন, এর ভেতরে ইব্রাহিম আলাইহিস সালামের একটা দীর্ঘ নসিহত, তার পিতাকে উদ্দেশ্য করে আল্লাহ পাক এই আলোচনা কোরআনে মাজিদে এনেছেন। ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান, এভাবে দীর্ঘ এক আলোচনা আছে। তো এই জায়গা থেকে যে বিষয়টি আমাদের সামনে স্পষ্ট, এটা হলো যে ঘর থেকে, নিজের ব্যক্তি থেকে, পরিবার থেকে এই পারস্পরিক নসিহতের যে আলোচনা, এই বিষয়ের যে সিদ্ধান্ত, এগুলো নিজ থেকে হওয়া উচিত। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে নসিহত করছেন যে আপনি শয়তানের পূজা করবেন না, শয়তানের কাজ যেগুলো আছে এগুলো সমর্থন করবেন না, এই মূর্তি বানাবেন না, এই জাতীয় দীর্ঘ আলোচনা। দ্বিতীয় আরেকটি নসিহত কোরআনে মাজিদে সূরা লোকমানের ভিতরে আছে। এই সূরা লোকমানের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লোকমান হাকিমের ঘটনা বর্ণনায় পিতা তার সন্তানকে নসিহত করছে। ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। লোকমান হাকিম তার সন্তানকে বলছেন, প্রিয় সন্তান, তুমি কখনো আল্লাহর সাথে শিরিক করবে না। তো পিতা পুত্রকে নসিহত করা, পুত্র পিতাকে নসিহত করা বা এই কাজে সহযোগিতা করা, নিজেরা ভালো হওয়া, ইসলাম চায় প্রত্যেকটা ঘর থেকে এই আলোচনাগুলো আসুক। পিতা তার সন্তানকে করবে, সন্তান তার পিতাকে এই বিষয়ে সহযোগিতা করবেন, এই বিষয়গুলো আলোচনায় থাকে। তো আমাদের যে বড় একটি সমস্যা, এটা হলো
যে আমাদের নসিহতটা হয় তৃতীয় ব্যক্তি থেকে। আমি নিজে কিভাবে আছি এটা অনেক সময় আমরা হয়তো খেয়াল করতে পারি না, আমার বিবি বাচ্চাকে কিভাবে চালাচ্ছে এটাও হয়তো খেয়াল করতে পারি না, আমার সন্তান কোন পথে আছে এটাও কখনো গুরুত্ব দেই না। আমাদের নসিহতগুলো শুরু হয় অমুকে কেন ভালো হলো না, আব্দুল্লাহর ছেলে কেন ঠিক হলো না, আব্দুর রহমানের মেয়ে কেন এই কাজ করলো, অথচ আমার ছেলে মেয়ে, আমার বিবি, আমি নিজে, আমরা বিভিন্ন অসঙ্গতিমূলক কাজের ভিতরে আছি, অনেক খারাপ বিষয়ের ভিতরে আছি, কিন্তু এই বিষয়গুলো কখনোই আমরা আলোচনায় ওভাবে আনি না, অন্যকে সংশোধন করার জন্য আমাদের চেষ্টাগুলো হয়। তো এই জায়গায়, এই পয়েন্টে কোরআনে মাজিদের এই আয়াত থেকে আমাদেরকে যে বিষয়ের চর্চাটা শুরু করা উচিত, আমি নিজে ভালো হই, আমার কবরে তো আমাকেই থাকতে হবে, আমার হিসাব আমাকেই দিতে হবে, অমুকে কি খেলো, অমুকে কি করলো, কিভাবে চললো, কোন জায়গায় গেল, কতটুকু বাজার করলো, এই জাতীয় ইত্যাদি হিসাবের উপরে আমরা যে পিএইচডি করি, এগুলো আসলে অন্যায়, এগুলো আমাদের সময় নষ্ট, এগুলো আমাদের বিভিন্ন ভাবে গুনাহের সাথে জড়িত কাজ হওয়ার কারণে আল্লাহর কাছে আমরা আসামি হয়ে যাব। তো প্রিয় উপস্থিতি, আমাদের এই জায়গায় কোরআনে মাজিদের যে মূল নীতিটা আমরা দেখছি, যে নিজেদের থেকে নিজেদের সন্তানদেরকে ভালো করার জন্য চেষ্টা করা, নিজেদের বিবিদেরকে ভালো করার প্রচেষ্টা করা, আত্মীয় স্বজনের উপরে মেহনত করা, এই দ্বীনি দাওয়াতগুলো ব্যক্তিগতভাবে নিজেদের থেকে শুরু করা, এটা আমাদের জন্য অত্যন্ত জরুরি একটি বিষয়। তো আজকে এই নসিহতমূলক আয়াতের ভেতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু সর্বশেষ আয়াত, বাস্তবিক অর্থেই মানুষের শেষ অবস্থা নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা এই আয়াতে কারিমার মাঝে করছে। এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 9 রাত্রি পৃথিবীর বুকে ছিলেন, এরপরে আল্লাহ রাসূলের ওফাত হয়েছে। তাহলে আজকে এই দিনে সংক্ষিপ্ত সময় ইনশাআল্লাহ আমরা এই বিষয়ের উপরে কিছু কথা শুনব। এই আয়াতের প্রথম যে বক্তব্য, আত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। মৌলিকভাবে তিনটি পয়েন্টের উপরে এই আয়াতে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করছেন। প্রথম যে বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনায় আমাদের জন্য এনেছেন, ওই দিনকে তোমরা ভয় করো। একটি বিশেষ দিন সম্পর্কে আল্লাহ পাক আমাদের প্রত্যেককে সতর্ক করছে। এই সতর্ক বার্তা, এই মেসেজটা আমাদের প্রত্যেকের হৃদয়ের ভেতরে রাখা উচিত। যে যে জায়গায় থাকি, যে যে অবস্থানে থাকি, যে পরিবেশে আমরা বড় হই, আমাদের সকলের জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নির্দেশ। বিশেষ একটি দিন আল্লাহ পাক এখানে আলোচনা এনেছেন, এই দিনটাকে তোমরা ভয় করো। দ্বিতীয় যে বিষয়, ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, এই দিনে তোমাদের সকলকে আল্লাহর কাছে ফিরে যেতেই হবে। তো আজকে আমরা অনেক কাজ অনেক ভাবেই করি, যে কাজটা হওয়ার না সেটাও আমরা বিভিন্ন ভাবে টাকা পয়সা দিয়ে করিয়ে নেই, অনেক কিছু সুদ ঘুষের মাধ্যমে, দুর্নীতির মাধ্যমে অনেক কিছু আমরা সিদ্ধান্ত নিয়ে নেই। কিন্তু এটা এমন একটা বিষয়, যেদিন আমাদের সকলকেই আল্লাহ পাক উপস্থিত করবেন, ফিরে যেতেই হবে। এমন না ফেরেশতাদেরকে ঘুষ দিয়ে অন্য রাস্তায় আমরা পার পেয়ে যাব, এমনটাও হবে না যে কোনোভাবে লুকিয়ে আত্মগোপন থেকে আমরা ওই জায়গা থেকে বাঁচতে পারবো, এমনটাও হবে না। তো কোরআনুল কারীমে আল্লাহ পাক একাধিকবার এই আয়াতে কারিমাগুলো এনেছেন। তুরজাউনা ফীহি ইলাল্লাহ, বড় গুরুত্বপূর্ণ মেসেজ এর ভেতরে আল্লাহ পাক দিয়ে রেখেছে। হৃদয়টাকে প্রশস্ত করে সত্যিকার বুঝ নিয়ে আমাদেরকে এই আয়াতে কারিমাগুলো অনুধাবন করতে হবে, বুঝতে হবে আল্লাহ পাক আসলে কি বলছেন, শেষ বক্তব্যটা আসলে কি দেওয়া হচ্ছে। আয়াতে কারিমার মাঝে সর্বশেষ আয়াতে কারিমা হলো এটা, সূরার ভিতরে সর্বশেষ সূরা হলো সূরা নাসর। তো এই শেষ আয়াতে আল্লাহ পাক আল্লাহর কাছে যে ফিরিয়ে নিবেন, আমাদেরকে যেতে হবে, এই বিষয়ে খুব জোরালো ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আলোচনা করছেন, আমাদেরকে সতর্ক করছেন। আমাদের যাদের ভিতরে ভুল আছে তারা যেন আমরা সংশোধন হতে পারি, সেই সুযোগ এবং ব্যবস্থা আল্লাহ পাক রাখছেন এই আয়াতে কারিমার ভিতরে। সর্বশেষ যে বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন, প্রতিটা মানুষকে যার যার কর্মফল জুলুম ব্যতীত তার হাতে বুঝিয়ে দেয়া হবে। আমি এখানে যা করছি তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওখানে গিয়ে পাবো। কোনোভাবে জুলুম করা হবে না,
যে একজনে আমল করছে, তার আমলটা তাকে পরিপূর্ণভাবে দেওয়া হয়নি, তাকে অন্যায়ভাবে আল-ইয়াযু বিল্লাহ শাস্তি দেওয়া হচ্ছে, বা সারা জীবনের আমলপত্র যেটা আছে তার খাতাটা হারিয়ে গেছে, এমন কোনো কিছু ঘটবে না। যা হচ্ছে সবকিছু আল্লাহ পাক এখানে মেমোরি লাগিয়ে রাখছেন, এটা কোনোদিন ধ্বংস হবে না। এটা এত বেশি পরিমাণ জায়গা এর ভিতরে আছে, কখনোই জায়গার সংকট হবে না, জায়গা ফুরিয়ে যাবে না। যে যা করছি তাই আল্লাহ পাক হিসাবের খাতায় নিয়ে আসবে, এবং এমন জায়গায় আল্লাহ পাক ফিট করে রেখেছেন। এটা আল্লাহ পাক যেহেতু হিসাব করে পাই টু পাই, আনায় আনায় আল্লাহ পাক বুঝিয়ে দিবেন। ফামান ইয়ামাল মিসকালা দাররাতিন, একেবারে অণু থেকে অণু যেটা আছে, এটাও বান্দা যা করবে তাই পাবে। ভালো করলে ভালোও পাবে, খারাপ যদি কিছু করে থাকে খারাপটাও সে পাবে। এই আয়াতে কারিমার মেসেজ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিয় ভাই। এখন আমি যদি কোনো খারাপ কাজের সাথে সম্পৃক্ত থাকি আর তাওবা করে ফিরে না আসি, বান্দার হকগুলো ফিরিয়ে না দেই, অন্যায়, জুলুম, অত্যাচার, দুর্নীতি এই জাতীয় পাপাচারের সাথে যদি কোনোভাবে আমার সম্পৃক্ততা হয়ে যায় প্রিয় ভাই, তাহলে এটাও তো আমি বুঝে পাবো। এটা বুঝে পাওয়ার অর্থ হলো আমি শাস্তির সম্মুখীন হয়ে যাচ্ছি, আমি আল্লাহর আযাবের ভিতরে পড়ে যাচ্ছি। যেহেতু সরাসরি কোরআনের আয়াত, কারো থেকে কোনো তাফসীর, কারো থেকে কোনো বুঝের দরকার নাই। কোরআনুল কারীমের আয়াতটা তেলাওয়াত করি, এরপর নিজে বোঝার চেষ্টা করি যে আসলে আল্লাহ পাক আমাকে কি বলছেন এখানে। প্রতিটা আয়াত আমাদের প্রত্যেকের জন্য। এটা এমন না যে অমুক গোষ্ঠীর জন্য, অমুক দলের জন্য, অমুক ব্যক্তির জন্য, অমুক আলেমের জন্য, এমনটা নয়। এই কোরআনুল কারীম আল্লাহ পাক হুদাল লিন্নাস, আমাদের সকল মানুষের জন্য আল্লাহ পাক দিয়েছেন। তো এর ভিতরে আপনি, আমি, আমরা সকলেই আছি। যেহেতু আল্লাহ পাক মা কাসাবাত, যা উপার্জন করলাম, যা কর্মফল, সবকিছু আল্লাহ পাক বুঝিয়ে দিবেন, কোনো ধরনের জুলুম হবে না। এই কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা। এই জায়গায় যদি আমার আমলটা সঠিকভাবে না আসে, বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। পেছনে ফিরে আসার তো কোনো সুযোগ নাই। বর্তমানে এই পরিস্থিতি আমাদেরকে অনেক কিছু শিক্ষা দিচ্ছে, যে কোনো মুহূর্তে চলে যাচ্ছে, বলে যাওয়ারও সুযোগটুকু আমাদের হাতে নেই। অনেক বিপদের ভেতরে আমরা আছি। তো এই শেষ আয়াতের এই বক্তব্যটা আমাদের হৃদয়ের ভিতরে সর্ব অবস্থায় জীবন্ত রাখার জন্য সেই চেষ্টা আমাদের সকলকেই করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক দান করুন। প্রথম যে বক্তব্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদেরকে দিচ্ছেন, আমাদের জন্য যে নসিহত উপদেশটি আল্লাহ পাক করছেন, বিশেষ একটি দিনকে ভয় করার জন্য আল্লাহ পাক আমাদেরকে সতর্ক করছেন, সংশোধন করছেন। এই দিনটি আসলে কি, এই ভয়টি আসলে কি? তাফসীরের ভিতরে দীর্ঘ আলোচনা আছে। কুরআনুল কারীম এই তাকওয়ার উপরে দীর্ঘ আলোচনা, যে ভয়ের ব্যাপারটা ৫টি অর্থে এই আয়াতে কারিমাগুলো আসছে, এই অর্থগুলো আসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে ওয়াত্তাকু, এই শব্দটি কোরআনে মাজিদের ভিতরে ২৫৮ বার এই আয়াতে কারিমার এই শব্দটা, এই বিষয়বস্তুটা মানুষের মাঝে আনছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে কোনো একটা কথা একবার বললে বান্দার উপরে ওটা জরুরি হয়ে যায়, ফরজ হয়ে যায়, যেটা বাধ্যতামূলক করতেই হয়। তো সেখানে আল্লাহ পাক একবার নয়, দুইবার নয়, ১০০ বার নয়, ২০০ বার নয়, ২৫০ বারের অধিক আল্লাহ পাক এই একই বিষয় বলছে। এটা হলো মূল চিকিৎসা। আজকে আমাদের সামাজিক যত ধরনের সমস্যা, অন্যায়, অপরাধ, একটু আমরা যদি ঠান্ডা মাথায় চিন্তা করি, তাহলে আসলে বিষয়টি কি? বিষয়টি হলো, যদি সত্যিকার আল্লাহর ভয় আমাদের ভিতরে আনতে পারি, আর আনাটা জরুরি, এবং সমস্ত মৌলিক গুরুত্বপূর্ণ আমলের শিক্ষাই এটা। রমজানের শিক্ষা তাকওয়া, কুরবানির শিক্ষা তাকওয়া, এগুলো ছাড়া আল্লাহর কাছে কিছুই পৌঁছবে না, এগুলো আমরা জানি। তো এই যে তাকওয়াটা, এটা যখন বান্দার ভিতরে আসবে, তখন একে অন্যের উপরে জুলুম করবে না, অন্যায় হবে না, অপরাধ হবে না। যে কোনো খারাপ কাজ করতে গেলে আগে চিন্তায় আসবে, আমি এই কাজটিতে করছি, আসলে এখানে কি বান্দার হক নষ্ট করছি কিনা, এখানে আমি জবাবদাহিতা কতটুকু সত্যিকার দিতে পারবো, আল্লাহর সামনে তো আমাকে দাঁড়াতে হবে। ওই দিন যে আমি আল্লাহর কাছে দাঁড়াবো, আমি এই বিষয়ের সঠিক জবাব কতটুকু দিতে পারবো, এই আমলের হিসাব কতটুকু কমপ্লিট করতে পারবো, এই বিষয়টা যখন হবে, সমাজের অন্যায়গুলো শূন্যের কোঠায় নেমে আসবে। আজকে যে অন্যায়গুলো হচ্ছে, অপরাধগুলো হচ্ছে, এর বড় একটি কারণ হলো যে আল্লাহর ভয়টা আমরা যারা মুসলিম আছি সত্যিকার অর্থে আমাদের ভিতরে সেভাবে জায়গা করে নিতে পারিনি। যদি এই ভয়টা আসতো,
তাহলে অবশ্যই গুনাহ থেকে আমরা বাঁচতে পারতাম। আল্লাহর ভয়ে নেকির কাজ, ভালো কাজ, এগুলো আমরা উৎসাহমূলকভাবে, প্রতিযোগিতামূলকভাবে এগুলো আমরা আদায় করতে পারতাম। তো আজকে এই শিক্ষাটুকু আমাদের নেই। আল্লাহ পাক ওই দিনকে ভয় করতে বলছেন। ভয় করার অর্থ কি তাসবিহ একটা হাতে নিব আর ভয় 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 এভাবে জপবো, এটা নয়। এখানে ভয় করার অর্থ ওই দিনে আমাকে ওখানে উপস্থিত থাকতে হবে এবং আল্লাহ পাক আহকামুল হাকিমিন রব্বুল আলামিন বিচার কার্য সম্পাদন করবেন। তো ওই জায়গায় আল্লাহর বিচারের ভিতরে কোনো ধরনের জুলুম হবে না, কোনো ধরনের অন্যায় থাকবে না। তো আমি এখন যে অন্যায় অপরাধগুলো করছি এটা যদি এভাবে চলমান থাকে, এর উপরেই যদি আমি স্থির থাকি, তাহলে আল্লাহর সামনে দাঁড়িয়ে আমি কি জবাব দেব? এই ভয়টা প্রিয় ভাই আমাদের সামনে রাখা দরকার। এই ভয়টা যখন মানুষ নিজের ভিতরে আনতে পারবে, এটা অনেক কষ্টের ব্যাপার। যদি আনতে পারে সে আল্লাহর ওলি হয়ে যাবে, সে আল্লাহর ওলি হয়ে যাবে, আল্লাহর খাস বান্দা হয়ে যাবে, আল্লাহর প্রিয় পাত্র হয়ে যাবে, জান্নাতের মালিক হয়ে দুনিয়া থেকে ওই ব্যক্তি বিদায় নিতে পারে। এত বড় গুরুত্বপূর্ণ আমল এটা। তাহলে যত আমল আমরা করি বা শুনি, সমস্ত আমলের সাথে আল্লাহর ভয় এই শব্দটা যুক্ত আছে। এটা হলো সব আমলের গুরুত্বপূর্ণ একটা অংশ। এটা যদি আমরা আমাদের সাথে রাখতে পারি, চর্চায় আনতে পারি, ইনশাআল্লাহ এর মাধ্যমে আমাদের আধ্যাত্মিকভাবে উন্নতি অবশ্যই হবে। এই আয়াতে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াউমুন শব্দ ব্যবহার করছে। ওই দিনকে ভয় করো। আজকেও একদিন, কালকেও একদিন, এক মাস পরেও দিন আসবে। আল্লাহ পাক এই দিনগুলোর কথা বলেননি। কোরআনে মাজিদ, পুরা কোরআন যদি আমরা পাই টু পাই ঘাটি বা এটা চর্চা করি, এটা আমরা যদি সুন্দরভাবে এটা দেখতে থাকি, কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইয়াউমুন শব্দটা 365 বার এটা এনেছে। 365 বার আল্লাহ পাক এই ইয়াউমুন শব্দ আল্লাহ পাক বান্দার সামনে এনে বারবার সতর্ক করেছে। তাফসীরের ভিতরে সূক্ষ্মভাবে যেটা বলা হয় এটা হলো যে আমরা একটা বছর যে পূর্ণ করি 355 থেকে 65 দিন, এই যে তার মানে একটা বছরের প্রতিটা দিনই বান্দাকে আল্লাহ পাক এভাবে সতর্ক করছেন, দেখো তুমি যাই করো আর না করো, তোমার সামনে বিশেষ একটা দিন আছে, ওই দিনটাকে ভয় করো, ওই দিনটার ব্যাপারে সতর্ক থাকো। তাহলে 365 দিনই আমার সামনে এক একটা মেসেজ আসছে, এই দিনটাকে ভয় করো। কি ভয় করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াতে হবে, হিসাব দিতে হবে। সর্বশেষ জান্নাত জাহান্নাম ওই জায়গায় আছে। আমি কোন পন্থে হচ্ছে, কোন জায়গায় যাচ্ছি, আমার অবস্থানটা আসলে কোন জায়গায় হবে, এই জিনিসটার হিসাব মিলিয়ে তারপরে যাও। তাহলে এই আয়াতে কারিমার এই অংশটা আমাদের অন্তর চক্ষু খুলে দেয় যে একটি বছরের প্রতিটা দিনই কেমন যেন আমার মোবাইলে মেসেজ আসছে, আমার হৃদয়ের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই মেসেজটা চলে আসছে, বান্দা যাই করো আর না করো, তুমি এই দিনটার ব্যাপারে সতর্ক থাকো, এই দিনের ব্যাপারে প্রস্তুতি গ্রহণ করো। এই দিন যাতে তুমি হাসি মুখে থাকতে পারো, এই দিন এমন যেন না হয় যে ইয়ানাফসি ইয়ানাফসির অবস্থায় বড় পেরেশান অবস্থায় থাকবে, এমনটা যেন না হয়। আর এটার জন্য তোমাকে এই দুনিয়ায় থাকা অবস্থায় ওই দিনের প্রস্তুতিটা গ্রহণ করতে হবে। তাহলে এই দিনের ব্যাপারে অনেকগুলো আয়াতে কারিমা আল্লাহ পাক যেভাবে আছে, যেমন সূরা ফাতিহা তেলাওয়াত করলে আল্লাহ পাক বলছেন মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবস। এই দিনটা কি দিন? এদিন হলো বিচারের দিন। তাহলে যেখানে আল্লাহ পাক বিচার করবেন, আল্লাহর সামনে আসামি অবস্থায় আমরা থাকব, কি অবস্থা হবে? এই দিনের ব্যাপারে আল্লাহ পাক বলছেন ইন্নাকা জামিউন নাস লিয়াউমিন লা রাইবা ফি, এমন একটি দিন যেদিন সকল মানুষকে, শুধু আমরা নয়, পৃথিবীর শুরু থেকে শেষ যে মানুষটা আছে সকল মানুষ, এই কোটি কোটি মানুষ কিয়ামতের ওই ময়দানে উপস্থিত থাকবে। এখন কোন একটা কাজ করলে যদি খারাপ হয়, মানুষের সামনে প্রকাশ পেয়ে যাবে, এটা জানলে আমাদের নিজেদের ভিতরে কি পরিমাণ লজ্জা লাগে, কি পরিমাণ খারাপ লাগে। তো এই কোটি কোটি মানুষের সামনে যখন আমাদের গুনাহের কথা, আমাদের জেনার কথা, মদ পানের কথা, অন্যায়ের কথা, গীবত শিকায়েতের কথা, এই জাতীয় যত কবিরা গুনাহ আছে, গুনাহগুলো যখন প্রকাশ হয়ে যাবে, সব আমল খাতা মানুষের সামনে যখন স্পষ্ট হয়ে যাবে, অবস্থা কি হবে?
সেখানে আমার মা থাকবে, বাবা থাকবে, ভাই থাকবে, নেতা থাকবে, পাড়া প্রতিবেশী থাকবে, তাদের সামনে স্পষ্ট হয়ে যাবে এই মানুষটা তো এই দোষে দোষী ছিল। এখন হয়তো কেউ জানে না, কেউ বুঝে না, এই জন্য আল্লাহ পাক এই দিনের ব্যাপারে ভয় করতে বলছেন যে এই দিন সকলকে একত্রিত করা হবে। এই দিনের ব্যাপারে আল্লাহ পাক বলছেন ইয়াউমুত তাগাবুন, মানুষ ধোঁকায় পড়ে যাবে, কেউ কারো কোনো উপকার করতে পারবে না। ইয়া নাফসি ইয়া নাফসি, আজকে বন্ধুর জন্য অনেক কিছু করি, হ্যাঁ, কিন্তু এই বন্ধুত্ব সেদিন থাকবে না। আল্লাহ পাক বলছেন আল ইয়াউমা, যে ইয়াউমা ইদিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন, এই দিনটা এমন একটা দিন হবে যে তোমরা এখন পারস্পরিক অনেক গুরুত্বপূর্ণ সম্পর্ক, অন্তরঙ্গতা, আন্তরিকতা, শুনে রাখো কোরআনে মাজিদে আল্লাহ পাক এত স্পষ্ট বলছে ইয়াউমা ইদিন বা'দুহুম লিবা'দিন আদুউন, সেদিন তোমরা একে অপরের শত্রু হয়ে যাবে, একে অপরের শত্রু হয়ে যাবে। যে আল্লাহ, ও তো আমার সামনে এই গুনাহটা করছে, ও মাফ পালো কিভাবে, আমি কেন? তো ওই লোকটা পার পেয়ে গেলেও পিছন থেকে মানুষ এভাবে তাকে আটকিয়ে রাখার জন্য চেষ্টা করে। হ্যাঁ, তাকওয়ার বন্ধনে, দ্বীনি নিসবতে যদি একে অপরের বন্ধু হয়, এই বন্ধুত্বটা সেদিন টিকবে, এই বন্ধুত্বটা সেদিন টিকবে। এই বন্ধুত্ব একে অপরকে উৎসাহ দিবে, সুপারিশ করবে, সামনে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করবে। তাহলে আমাদের বন্ধুত্বটা কিভাবে হচ্ছে, কি পরিমাণে হচ্ছে, কাদের সাথে হচ্ছে, এটা খেয়াল রাখার ব্যাপার। আর ওই দিনের ব্যাপারে এই জাতীয় যে কোনো ধরনের বন্ধুত্ব টিকবে না, দ্বীনি নিসবতের যে বন্ধুত্ব, দ্বীনি উপকার একে অপরকে করছি, এই বিষয়গুলো আল্লাহ পাক গ্রহণ করবেন। এই দিনের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, এটা এমন একটা দিন, আজকে বিপদে পড়লে তোমার পাশে আরেকজন ভাই সাহায্যে এগিয়ে আসে, অর্থ দিয়ে আসে, আগুন লাগছে সবাই নিভানোর জন্য চেষ্টা করে, জেল জুলুম হয়েছে এখানে বিভিন্ন ভাবে উকিল ধরে, অ্যাডভোকেট ধরে, বিভিন্ন ভাবে আপিল করে তাকে বের করে আনার চেষ্টা করে। কিন্তু এটা এমন একটা দিন লা ইয়ানফাউ মালুন, তোমার সম্পদ তোমার কোনো উপকারে আসবে না। অনেক সম্পদ রেখে গেছে, সব দুনিয়ায় আছে, এগুলো ওয়ারিসরা ভাগ বাটোয়ারা করে নিয়ে গেছে, এই সন্তান তোমার আর কোনো, এই সম্পদগুলো কোনো উপকারে আসছে না, এই সন্তানও তোমার আর কোনো উপকারে আসছে না। যেটা তুমি হায়াতে জিন্দেগিতে বেঁচে থাকতে করতে পারবে, এটাই তোমার কাজে আসবে। ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়র, সূরা মুজাম্মিলের শেষে, তাজিদুহু ইনদাল্লাহ, তুমি নিজে যেটা অগ্রে প্রেরণ করে যেতে পারবে, আখিরাতের অ্যাকাউন্টে জমা করে যেতে পারবে, ওটা তুমি সেখানে পাবে, আল্লাহর কাছে সব জমা আছে। তাহলে এটা বোঝার বিষয়। বিষয়টা হলো কি, যে আমরা অনেক আলোচনা এভাবে শুনি, সবার মুখের ভিতরে এটা আছে, কিন্তু আসলে দিলের ভিতরে এই বিষয়টা সত্যিকার অর্থে বসানো এটা অনেক কষ্টের ব্যাপার। আমরা জানি আখিরাত অনেক গুরুত্বপূর্ণ বিষয়, অনেক শ্রেষ্ঠ, কিন্তু আমাদের চালচলনে আখিরাতের সেই প্রস্তুতিটা আসলে সত্যিকার অর্থে পাওয়া যায় না। আমরা জানি আমাদের মৃত্যুবরণ করতে হবে, আশপাশের ভাই ব্রাদার অনেকেই চলে গেছেন, আমরাও চলে যাব, কিন্তু আমাদের কার্যক্রম, আমাদের কার্যকলাপ এমন যে আমরা মনে হয় 1000 বছর বেঁচে থাকবো, এর ভিতরে মরবো না, এমন প্ল্যান প্রোগ্রাম আমাদের সামনে সাজানো, ব্যস্ততা, এত কিছু, নামাজ পড়ার সময়টা আমাদের হয় না, আল্লাহকে যে একটু ডাকবো এই সময়টুকু হয় না, এত ব্যস্ততা। কিন্তু আমাদের মুখে সবারই আছে, হ্যাঁ ভাই মরতে হবে, এটা তো সবাই বুঝি, কিন্তু আসলে প্রিয় ভাই, দিলের ভিতরে এই কথাটা আমরা বসাতে পারছি না যে আসলেই মরতে হবে, আসলে এই নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে যাবে, আসলে কবরের ভিতরে আমাকে চাপা দেওয়া হবে, নিঃসঙ্গ জায়গা, কোনো সাথী থাকবে না, বাতি থাকবে না, অবস্থাটা কি হবে? একটা মিনিট ঘুমানোর আগে যদি চিন্তা করি যে এই মুহূর্তে আমি মারা গেলাম, গোটা দুনিয়া থেকে আমি বিচ্ছিন্ন হয়েছি, বিবি বাচ্চারা একটু কান্নাকাটি করবে, এরপরে দেখা যাবে ধুয়ে কাফন দাফন করে, গোসল করিয়ে আমাকে দাফন পর্যন্ত আত্মীয় স্বজন আসবে, খোঁজ খবর রাখবে, এরপরে সন্তান বিবির হয়তো আবেগটা 1 মাস, 1 সপ্তাহ, 1 বছর সর্বোচ্চ থাকবে, আস্তে আস্তে ভুলে যাবে। এরপরে মনে করার মতো সেই সুযোগটুকু আমাদের সন্তানের থাকে না। একটু যে দোয়া করবো রব্বির হামহুমা, এটা তো অনেক সময় অনেক সন্তানকে আমরা শিখাতেই পারি না, এটা আমাদের সবচেয়ে বড় ভুল। তো সন্তান তো দোয়া করবে, এটার সুযোগ হয় না, সমস্ত কাজ তারা করবে, কিন্তু বাবার কবরটা যে জিয়ারত করবে এই সুযোগটুকু সন্তানের এখন বর্তমান সন্তানদের হচ্ছে না। প্রিয় ভাই, আগের ভাইরা যারা আছেন, মুরব্বীরা তারা বাবা মায়ের কবর জিয়ারত এখনো করছে, নিরবিচ্ছিন্ন ভাবে তারা কবর জিয়ারত করে, কিন্তু বর্তমান প্রজন্মের যে কি একটা ভয়াবহ অবস্থা,
মা বাবার জন্য একটু দোয়া খায়ের ব্যবস্থা, মা বাবাকে স্মরণ করা, নিজেরা দোয়া করা, মা বাবার কবর জিয়ারত করা, এই সুযোগটুকু এদের ভিতরে এখন হচ্ছে না। এত ব্যস্ত এরা, কবর জিয়ারত পর্যন্ত যেতে পারছে না। কোটি কোটি টাকার সম্পদ রেখে যাচ্ছে, গরিব দুঃখী অসহায়কে যে খাওয়াবে এই সুযোগটুকু সন্তানের হাতে ওভাবে নেই। সর্বোচ্চ কি হচ্ছে, হয়তো ওই রাস্তার পাশ থেকে 2, 4, 5, 10 কেজি জিলাপি এনে মসজিদে একটু দোয়া করিয়ে দিচ্ছে, মনে করা হচ্ছে যে মা বাবার হক আমার আদায় হয়েছে। না প্রিয় ভাই, এমনটা নয়। প্রতি মুহূর্তে তাদের জন্য আমাদের করণীয় আছে, তাদের জন্য দোয়া করতে হবে। প্রতি নামাজের পরে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। কয়জন সন্তান আমরা এটা আজকে করছি? এত কিছু রেখে যাচ্ছেন, কয় টাকা মা বাবার পক্ষে আমরা দান করার সেই মনোবল হিম্মত আমাদের হচ্ছে? হাইল্লা মাশাআল্লাহ, কিছু মানুষের তো হচ্ছে, কিন্তু অধিকাংশ মানুষেরই এমন যে কোটি কোটি টাকার এই সম্পদ আমার মা বাবা রেখে যাচ্ছেন, তাদের জন্য যে একটু গরিব দুঃখী অসহায়কে কিছু দান করব, সাদগায়ে জারিয়ার কিছু কাজ করব, তাদের জন্য কিছু দান খায়রাত করব, মানুষদেরকে খাওয়াবো, এতিমদেরকে দিব, এরকম কোনো সুযোগ সুবিধা আমাদের হাতে নেই। তাহলে লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, তোমার সন্তান কোনো উপকারে আসছে না, তোমার সম্পদ তোমার কোনো উপকারে আসছে না। যেটা করতে হবে, তুমি জীবন্ত থাকা অবস্থায় তোমার কাজ তোমাকে গুছিয়ে যেতে হবে। আজকে এই আলোচনার পরে সত্যিকার জ্ঞানী ব্যক্তি যারা, তারা কিন্তু সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, যাই কিছু হোক আমারটা আমাকে করে যেতে হবে। আমার কবরে সাথী কিভাবে হবে সেই আমলগুলো আমার তৈরি করতে হবে। আমার কবরে আলোটা কিভাবে আসবে সেই ব্যবস্থা আমাকে করে যেতে হবে। আল্লাহ যা কিছু দিয়েছেন, নিজের দান সাদাকা, নিজের যা ইচ্ছা, এগুলো আল্লাহর রাস্তায় নিজেরটা নিজে করে যায়। তাদেরটা তাদের ব্যবস্থা হবেই প্রিয় ভাই, তারা তাদেরটা গুছিয়ে নিতে পারবে। কিন্তু আমি যদি আমার আমলগুলো কমপ্লিট করতে না পারি, আমার হজ ফরজ, হজটা করলাম না, সন্তান যে করবে এই আশা অনেক সময় করা যায় না। সমাজে বহু উদাহরণ আছে, বাবার অনেক সম্পদ ছিলেন কিন্তু বাবা হজ করে যেতে পারছে না, বা হজ করে যায়নি কিন্তু সন্তান কোনো ব্যবস্থা করেনি, অথচ বাবার সমস্ত সম্পদ এই সন্তান ভোগ করছে। বাবা যে আসামি অবস্থায় ওখানে আছে, বাবাকে ছাড়ানোর জন্য, বাবাকে মুক্তি দেওয়ার জন্য সন্তানের পক্ষ থেকে যে একটা উদ্যোগ নেওয়া দরকার, সেই উদ্যোগটা নেওয়া হচ্ছে না। এমন সন্তান আজকে আমরা এই পৃথিবীতে হাঁটাচলা করছি, ঘোরাফেরা করছি। প্রিয় ভাই, তাহলে আমাদের নিজেদেরটা আমাদের নিজেদেরকে গুছিয়ে নিয়ে যেতে হবে। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিন সম্পর্কে অনেক আলোচনা করেছেন। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, আরেক আলোচনা আল্লাহ পাক জিলজালের ভিতরে বলছেন, এটা এমন একটা দিন যেদিন তুমি যেখানে যে জায়গায় যে ভালো কাজ করছো কিংবা যে অপরাধ করছো সব কিছু ওই জমিন আল্লাহর সামনে সাক্ষী দিয়ে বলে দিবে, আল্লাহ এই জায়গায় তোমার এই বান্দা জিনা করছে, এই জায়গায় মদ খেয়েছে, এই জায়গায় দুর্নীতি করেছে। আবার ঠিক এই জমিনই বলবে, আল্লাহ এই জায়গায় তোমার বান্দা সেজদা দিয়েছে, এই জায়গায় কোরআনের তাফসীর শুনেছে, এই জায়গাটা তোমার বান্দা দ্বীনি কাজে অক্ষ করে দিয়েছে। এই জমিন বান্দার পক্ষে কিংবা বিপক্ষে কিয়ামতের ময়দানে ওই দিনে আল্লাহর সামনে সাক্ষী দিবে। জমিনকে তো আর ঘুষ দেওয়া সম্ভব নয়, সরকারি অফিস আদালতের কাগজপত্র এদিক সেদিক করা সম্ভব, ক্ষমতার বিভিন্ন ভাবে প্রভাব দেখিয়ে এগুলো সম্ভব, কিন্তু আল্লাহ পাক এমন সাক্ষী রেখেছেন যেখানে কোনো পরিবর্তন হবে না। জ্ঞানের দুয়ার খুলে দেওয়া দরকার, চিন্তার প্রসারতা বাড়ানো দরকার, যে আসলে আমরা কি করছি, আমাদের মূল শেষ অবস্থা, শেষ পরিণামটা আসলে কি হচ্ছে। সুতরাং এই দিনের ব্যাপারে আমরা একটু সতর্ক থাকি। যে ভয়ের ব্যাপারে আল্লাহ পাক বলছেন, এই ভয়টা আমরা সত্যিকার নিজেদের ভেতরে আনার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তুরজাউন, তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে। এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে প্রায় 24টি আয়াতে কারিমা, 24 জায়গায় এই আলোচনাটা আসছে। তাহলে আগের আলোচনায় আমরা দেখলাম যেটা 365 বার, আর এই যে আমাদেরকে ফিরে যেতে হবে, আল্লাহর কাছে চলে যেতে হবে, এই যে একটা বক্তব্য, এটা বিভিন্ন ভার 24 বার এভাবে আমাদের সামনে ঘুরে ঘুরে আসছে। একটা দিনের 24টা ঘন্টা, প্রতিটা ঘন্টায় আমার সামনে এই মেসেজটা চলে আসছে, ও বান্দা তুমি যা করছো দেখো, আল্লাহর সামনে তোমাকে দাঁড়াতে হবে, ওই দিকে তোমাকে ফিরে যেতে হবে। প্রতি ঘন্টায় কিন্তু মেসেজটি আসছে, আমরা আসলে বুঝতে পারছি না।
আমাদের সেই বুঝ শক্তি, সেই অনুভূতি শক্তি ওই পর্যায়ে পৌঁছে নাই, বিধায় আমরা বুঝতে পারছি না। এজন্যই এত ব্যস্ততা, এত কিছু, সকালে বের হই, সন্ধ্যা গড়িয়ে, রাত গড়িয়ে যায়, কিন্তু আল্লাহর জন্য নামাজ পড়া, ইবাদত করা, কিছু সময় নিরবিচ্ছিন্ন ভাবে আল্লাহর সামনে একটু নিজেকে উপস্থিত করা, এই সুযোগটুকু হচ্ছে না। অথচ প্রতিটা মুহূর্তে, প্রতিটা ঘন্টায় আল্লাহ পাক কিন্তু স্মরণ করিয়ে দিচ্ছে। ওই যে কবর আমার সামনে আসছে, ওয়াল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, হয় জান্নাতের বাগান হবে, না হয় জাহান্নামের গর্ত হবে। প্রতিদিন সকালে কিন্তু ডাকছে, প্রতিদিন সকালে যার যার কবরের মাটি ওই জায়গা থেকে আওয়াজ করছে, বান্দা আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল গুরবা, আমি একাকিত্বের ঘর, আমি অন্ধকার ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর, ঠিক করে তারপরে আমার সামনে আসো, আমলটাকে ঠিক বানিয়ে তারপর আমার সামনে আসো। প্রতিদিন প্রিয় ভাই, আজকে সকালেও কিন্তু আমাদের সকলকে আমাদের কবরের মাটিগুলো এভাবে বলছে। আমাদের সেই কান নেই যে কান দিয়ে আমরা শুনতে পারবো, আমাদের সেই চোখ নাই যে চোখ দিয়ে আমরা দেখতে পারবো, আমাদের সেই দিল তৈরি হয় নাই যে দিল দ্বারা আমরা এটাকে অনুভব করতে পারবো। অথচ প্রতিদিন আমাদেরকে এভাবে মেসেজ দিচ্ছে। তাহলে আল্লাহর সামনে যে ফিরে যেতে হবে, এটা বড় গুরুত্বপূর্ণ বিষয়। এ বিষয়ের মৌলিক মেসেজ হলো, বান্দা তুমি তোমার মৃত্যুর প্রস্তুতি নিয়ে রাখো, যে কোনো সময় তোমার মৃত্যুটা চলে আসবে। এখন সত্যিকার অর্থে আসলে কতটুকু মৃত্যুর প্রস্তুতি আমাদের আছে? এখন যদি এই মুহূর্তে বলা হয় যে হ্যাঁ আর 5 মিনিট পরে তোমার ইন্তেকাল হবে, তুমি রেডি হয়ে নাও, প্রিয় ভাই, আমরা কি আসলে প্রস্তুত আছি? আসলে কি প্রস্তুত আছি যে হ্যাঁ আমি আমার মৃত্যুর জন্য রেডি আছি, ঠিক আছে, আমি কালেমা পড়ে সবকিছু করে আমি গুছিয়ে যাব? আমাদের তো অনেক ঋণ, মানুষের সাথে অনেক লেনদেন, আমি মারা যাওয়ার পরে আমার এই ঋণগুলো কে পরিশোধ করবে? এই দেনা পাওনাগুলো কে শোধ করবে? এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করছেন, ঋণগ্রস্ত অবস্থায় কখনো থাকবে না। ইসলামের প্রাথমিক অবস্থায় ঋণী ব্যক্তিদের জানাজাও আল্লাহ রাসূল পড়ান না। পরবর্তীতে বাইতুল মাল থেকে যখন দেয়ার সেই স্বাবলম্বিতা আসছে, এখান থেকে পরিশোধ করে তারপর তাদের জানাজা পড়াচ্ছে। আল্লাহ রাসূল যে দোয়াগুলো করতেন নামাজের পরে, এই দোয়াগুলোর ভিতরে অধিকাংশ দোয়া, আল্লাহ আমাকে ঋণগ্রস্ত বানিও না, মাগরাম, এটা থেকে পানা চাই আল্লাহ তোমার কাছে। তো এভাবে এই ঋণী অবস্থায় আজকে আমরা অনেকেই আছি, অনেক হিসাব নিকাশ। তো এই মুহূর্তে মারা গেলে কতটুকু কি হবে প্রিয় ভাই? এগুলো একটু নিজেরটা নিজে ব্যবস্থা করে যাই। ওই বিবি বাচ্চা সন্তান, আমার অফিস, আমার অন্য না, আমার আমল দিয়ে এগুলো পরিশোধ করতে হবে, আমল দিয়ে পরিশোধ করতে হবে, কোন ধরনের কোনো ভুল নাই এখানে। তো আমার জীবন্ত অবস্থায় এই লেনদেন ঋণগুলো পরিশোধ করে সর্বাবস্থায় প্রস্তুত থাকা, পাক পবিত্র অবস্থায় কালেমা পাঠ করতে থাকা, যে কোনো মুহূর্তে আমি চলে যাব, সেই প্রস্তুতিটা আমাদের সকলের ভেতরে নিয়ে রাখা দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় গুরুত্বপূর্ণ ভাবে এই আয়াতে কারিমাগুলো বারবার আমাদের সামনে এভাবে আনছে। আমরা যে নিয়ামতগুলো ভোগ করি, এই নিয়ামতটা আসলে মৌলিকভাবে 2 ধরনের। একটা হলো বাহ্যিক নিয়ামত, আমাদের অর্থ সম্পদ, টাকা পয়সা, ক্ষমতা, প্রভাব প্রতিপত্তি, এগুলো অনেকের আছে, অনেকেই এটাকে আমরা নিয়ামত ভোগ করি। আবার এই নিয়ামত আসার সাথে সাথে এই নিয়ামতের যে বৈশিষ্ট্যগুলো, এগুলো আমাদের সাথে চলে আসে। টাকা পয়সা থাকলে এমনিতেই একটু অহংকার চলে আসে, বা অন্যান্য যে জিনিসগুলো, এগুলো এটার সাথে একটা বৈশিষ্ট্য। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নিয়ামত যাদের দিয়েছেন, তাদের সামনে আবার শিক্ষাগুলো রেখেছেন। দেখো, অনেক অর্থ সম্পদ দিয়েছি, অনেক ক্ষমতা দিয়েছি। কোরআনে মাজিদে এই ফিরআউনের আলোচনা কেন আনা হলো, কারুনের আলোচনা কেন আনা হলো? যে এরা অনেক ক্ষমতা ছিল, অনেক অর্থ সম্পদ ছিল, আল্লাহকে মানে নাই, তো আজকে শাস্তির ভেতরে তারা পড়ছে। তো আল্লাহ পাক আমাদের বাহ্যিক নিয়ামত যাদের দিয়েছে, আল্লাহর রাস্তায় এগুলো ব্যয় করার জন্য চেষ্টা করা, গুনাহের কাজে কখনো যেন খরচ না হয়, সেই চেষ্টা আমাদের সকলকেই করা। আজ সামুদের আলোচনা আল্লাহ পাক এনেছেন যে এদেরকে অনেক নিয়ামত দেওয়া হয়েছিল, অনেক শক্তি দেওয়া হয়েছিল, অনেক অর্থ দেওয়া হয়েছিল, কিন্তু তারা ধ্বংস হয়েছে বিশেষ এক নিয়ামত থেকে বঞ্চিত হওয়ার কারণে, যেটা হলো আধ্যাত্মিক একটা নিয়ামত। তো এই নিয়ামতের দ্বিতীয় যে প্রকার, এটা হলো আসল আধ্যাত্মিক ভাবে দ্বীনের বুঝ লাভ করা, শরীয়তের উপরে চলতে পারা, কোরআন হাদিস বুঝতে পারা, কোরআন অনুযায়ী জীবনটাকে পরিচালনা করতে পারা, এটা হলো সবচেয়ে বড় একটি নিয়ামত। এই নিয়ামত থেকে বান্দা যখন বঞ্চিত হয়, দুনিয়ার যত নিয়ামতই থাকুক সে ধ্বংস হয়ে যাবে, সে ধ্বংস হয়ে যাবে। ফিরআউন কারুনের ইতিহাস এটাই আমাদেরকে শিক্ষা দিচ্ছে। কিন্তু যখন বান্দা আধ্যাত্মিক এই নিয়ামতটা পাবে, দ্বীনের বুঝ পাবে, কোরআনের বুঝ পাবে, হেদায়েত পাবে, দ্বীনের পথে চলতে পারবে, এটা আল্লাহর পক্ষ থেকে বড় ইহসান।
এই বান্দা দুনিয়ার নিয়ামতে কিছুটা সংকট থাকলেও আধ্যাত্মিক আখিরাতের নিয়ামত পাওয়ার কারণে সে সফল কাম একজন মানুষ, সে জান্নাত অর্জন করে যাওয়া একজন মানুষ, আল্লাহর প্রিয় পাত্র হয়ে যাওয়া একজন মানুষ। দেখুন, পৃথিবীর ইতিহাসে অনেক বড় বড় ব্যক্তিদের আমরা স্মরণ করি। জুনায়েদ বাগদাদি, আব্দুল কাদের জিলানী, খাজা আজমিরি, বাইজিদ বুস্তামি, ভাবে অনেকে স্মরণ করি। এই মানুষগুলো আধ্যাত্মিক নিয়ামত এমন ভাবে পেয়েছেন, আল্লাহকে এমন ভাবে সন্তুষ্ট করতে পেরেছেন, যুগ যুগ ধরে শ্রদ্ধার সাথে মানুষ তাদেরকে স্মরণ করে। কিন্তু বলুন তো, এই মানুষগুলো যে কালে ছিলেন, যে সময়ে ছিলেন, ওই সময়ে তো অনেক বড় বড় ক্ষমতাবান দাপটে অনেক রাজা বাদশা ছিল। ওই রাজা বাদশাদের নাম কয়জনে জানে? তাদেরকে কয়জনে মনে রেখেছে? কিন্তু এই মানুষগুলো সাধারণ মানুষ ছিল, কিন্তু আধ্যাত্মিক নিয়ামতটা এমন ভাবে ব্যয় করে আল্লাহর এত কাছে চলে গেছেন, এত সন্তুষ্ট অর্জন করছেন যে সবাই সব ভুলে গেছে, কিন্তু এই মানুষগুলোকে শ্রদ্ধার সাথে স্মরণ করে, তাদের জন্য দোয়া করে। এটা কেন? মানুষ যখন এই আধ্যাত্মিক নিয়ামত আল্লাহ পাকের পক্ষ থেকে দ্বীনের বুঝটা নিজে লাভ করতে পারবে, এর মাধ্যমে সে স্মরণীয় হয়ে থাকবে, এর মাধ্যমে সে নিজেও উপকৃত হবে। তার রেখে যাওয়া এই যে কাজ, তার রেখে যাওয়া যে আমলগুলো, এগুলো ফলো করে, অনুসরণ করে যুগ যুগ ধরে বহু মানুষ হেদায়েতের পথ পাবে। এই ব্যবস্থা আমাদের করে যাওয়া উচিত। তো আজকে দুনিয়ার নিয়ামতই আমরা ডুবে আছি, বা বিভিন্ন ভাবে এগুলো নিয়ে অনেক কিছু আমরা করছি। প্রিয় উপস্থিতি, এই আয়াতে কারিমাকে সামনে রেখে এই কথাটুকু আহ্বান রাখতে চাই যে আমরা আমাদের মৃত্যুর প্রস্তুতিটা যাতে থাকে, আল্লাহর কাছে ফিরে যেতে হবে, এই চিন্তাটুকু যাতে আসে। পৃথিবীতে যত ওয়াজ নসিহত আমরা শুনি, আল্লাহ রাসূলের একটি হাদিসে আসছে, কাফা বিল মাউতি ওয়াইজা, আমাদের জন্য কেবলমাত্র একটা ওয়াজই যথেষ্ট, আর দ্বিতীয় কোনো ওয়াজের দরকার নেই। ওয়াজটি কি? ওয়াজটি হলো মৃত্যুর কথা স্মরণ করো, মৃত্যুর এই আলোচনাটাই তোমার জন্য যথেষ্ট। এই একটা ওয়াজই যথেষ্ট। তো আল্লাহ রাসূল এভাবে বলছেন। তো যে আলোচনা যথেষ্ট, ওই আলোচনাটা আমাদের ভিতরে নাই। এর অর্থ এটা না যে হাতে তাসবিহ নিয়ে মৃত্যু মৃত্যু মৃত্যু, না, এটা নয়। আমার কাজের পরিবর্তন, যে আমি মারা গেলে আমার উপরের জগতে যে অবস্থার সম্মুখীন হব, এটা আসলে আমার কি অবস্থায় হবে, কেমনে আমি থাকবো, এই যে মাটি চাপা দিবে, নিঃসঙ্গ অবস্থায় থাকবো, আসলে সেখানে কি ভয়াবহ এক পরিস্থিতি, কিভাবে আমি পার হব। মারা যাওয়ার পরে আমরা যারা আছি উপরে তো অনেক ফুল দেই, আরে ফুল উপর থেকে দেই, যত সাজসজ্জা করি, ভিতরে মানুষটা আসলে কিভাবে আছে এটা তো আমরা খবর নিতে পারি। তো ভিতরে যাতে আমাদের এই ফুল সজ্জা হয়, ভিতরে যাতে আনন্দিত অবস্থায় থাকতে পারে, সেই চেষ্টা আমাদের সকলকেই করতে হবে। সুপ্রিয় উপস্থিতি, এরপরে সর্বশেষ কথা আল্লাহ পাক বলছেন, সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন, তোমাদের প্রত্যেককে তোমাদের কর্ম অনুযায়ী যা করছো তুমি, তোমাদের কর্ম অনুযায়ী সবকিছুই তোমাদের সামনে ফেরত দেওয়া হবে। সুতরাং আমরা এখন যে কাজগুলো করছি, যে কর্মগুলো করছি, এই কর্মগুলো সঠিক কর্ম কিনা এটা নিজেরা একটু হিসাব করে নেই, হালাল ভাবে আছে কিনা এটা হিসাব করে নেই, ইনকামের ভিতরে হালাল আছে কিনা, না হারামের ভিতরে যাচ্ছি, অপব্যবহারের ভিতরে যাচ্ছি, এই জাতীয় যে বিষয়গুলো আছে, এগুলো প্রিয় ভাই অন্য কেউ বুঝাবে না, ভাই মরার পরে কেউ উপকার করতে পারবে না। আমি আমার এই কাজগুলো পরিপূর্ণভাবে করতে হবে। আল্লাহ রাসূল বলছেন, তোমার এখন অনেক বন্ধু, কিন্তু একটা বন্ধুই তোমার কাজে লাগবে, ইয়াবকা আমালুহু, তোমার আমল তোমার কবরে থাকবে, তোমার আমল তোমাকে ওই জায়গায় উপকার করবে। অথচ যে আমল আমাকে উপকার করবে, সেই আমলটা আমি করছি না, সেই সালাত আমি আদায় করছি না। ওই যে আমলটা আমাকে উপকার করবে, উপকার দিবে, ওই আমলটার প্রতি আমরা একটু যত্নবান হই। এই লকডাউনের এই সময়ে অনেক আমল করার সুযোগ আছে, বিভিন্ন বিপদের ঘনঘাটা আমাদের উপরে আসছে। তো এই বিপদ থেকে আল্লাহ পাক যাতে হেফাজত করে, করোনা সহ, ডেঙ্গু সহ, এই পানি বন্ধিতা, পাহাড় ধস, আমাদের এই দেশে কত ধরনের বিপদ এক এক অঞ্চলে এক এক ভাবে শুরু হয়ে গেছে, এগুলো থেকে আল্লাহ পাক যাতে হেফাজত করে, এবং আমরা প্রত্যেকে যাতে এই সত্যিকার অর্থে আল্লাহর ভয়টা নিয়ে, আখিরাতকে সামনে রেখে এই মাঝের যে সময়টুকু আছে আল্লাহর জন্য পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করতে পারি। সর্বশেষ আয়াতে আল্লাহ পাক আমাদেরকে এই মেসেজটুকু দিচ্ছেন। মেসেজটুকু জীবন্ত রেখে আমরা যদি চলতে পারি, ইনশাআল্লাহ আশা করা যায় আমরা সফলকাম মানুষ হতে পারবো, জান্নাতি মানুষ হতে পারবো। আল্লাহ পাক সেই তৌফিক আমাদেরকে দান করুন, সেই আশাবাদ কামনা ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।